বন্যার ঝুঁকি কতখানি তা জানাবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এই বছরের পঞ্চম বৃষ্টিবলয় ঝুমুল। বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম গত শুক্রবার ফেসবুকে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে 25 এপ্রিল থেকে দেশের উত্তরাঞ্চল সহ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ও বজ্র বৃষ্টি হতে পারে। আর মূল বৃষ্টিবলয় 26 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করবে। সবচেয়ে বেশি সক্রিয় থাকবে 28 এপ্রিল থেকে 2 মে এবং 4 ও 6 মে। এই দীর্ঘস্থায়ী সক্রিয়তা বন্যা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে, কারণ টানা বৃষ্টিতে মাটি পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বসত ভিটায় ঢুকে পড়ে। সিলেট বিভাগের হাওড়াঞ্চল বরাবরই এমন পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকে, যেখানে অল্প সময়ে অতিরিক্ত পানি জমে ফসলহানি ও যোগাযোগ বিচ্ছিন্নতার মতো সমস্যা তৈরি হয়। তাই ধারণা করা হচ্ছে সিলেট বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এরপর বেশি সক্রিয় থাকবে ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশ। বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। শুধুমাত্র রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। সংস্থাটি জানিয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় হঠাৎ বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে। ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামতে পারে। ভারতের উজান থেকে নেমে আসা পানির প্রভাব পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলতে পারে। ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হলে সেখানকার পানি